পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রবিবার তীব্র প্রতিবাদ জানায় অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকে ত্রিপুরার রাজ্য কমিটি। দলের পক্ষ থেকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। ফরওয়ার্ড ব্লকের নেতারা অভিযোগ করেন বিজেপি বিভিন্ন রাজ্যে মাফিয়াগিরি চালাচ্ছে এবং তাদের বাইক বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। নিজেদের গুন্ডামি আড়াল করতেই ভারতের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এ ধরনের নোংরা মন্তব্য করা হয়েছে বলে তারা দাবি করেন। ফরওয়ার্ড ব্লক জানিয়েছে, নেতাজির মতো জাতীয় বীরকে নিয়ে অপমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের মন্তব্য দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই আত্মসম্মান করে বলেও তারা অভিযোগ করে। দলের পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। পাশাপাশি এদিন তারা পিকে চক্রবর্তীর দুর্নীতি নিয়ে সরব হন। অভিযোগ করেন, দুর্নীতিগ্রস্ত একজন আমলাকে কিভাবে রাজ্য নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদের রাজ্য সরকার বসায়, তাকে সেই পদ থেকে অবিলম্বে বরখাস্ত করার দাবিও জানায় তারা। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত ব্লক ত্রিপুরার রাজ্য কমিটির কনভেনার বিজয় কৃষ্ণ রায়, রাজ্য কমিটির সদস্য রঘুনাথ সরকার, রাজ্য কমিটির সদস্য পার্থরঞ্জন সরকার। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ। গণপরিষদ একটা কমিটি করে সংবিধান রচনার জন্য, সেই সংবিধান তারা রচনা করে। মানুষ সাধারণত বলে জনক ইয়াকে ডক্টর বি আর আম্বেদকারের কথা বলেন, কিন্তু উনি একটা সভাপতি ছিলেন, কমিটি ছিল, সভাপতি এই কমিটির সদস্য ছিলেন না। তাহলে কি করে তারা মিথ্যা প্রচার করছেন? মিথ্যা প্রচার করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ভারতবর্ষকে দাঙ্গা সৃষ্টি করা বিজেপির উদ্দেশ্য, সেই কথা কারা করছেন আমরা তীব্রভাবে নিন্দা করি। আমি দেখেছি, আপনারা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া দেখছি, পশ্চিমবঙ্গ মহাসভার যিনি সভাপতি পূর্বী মুখোপাধ্যায় সম্ভবত ওনার নাম, উনি বলেছেন উনাকে এই অধিকার কে দিল নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে বলার জন্য। নেতাজি সুভাষচন্দ্র শুধু ভারতবর্ষ পৃথিবীর কাছে একজন মহানায়ক। উনি কখনোই এই ঘটনা ঘটেনি এবং এই কোনো ফলপ্রসূ যুক্ত নয়, এবং উনি তীব্র ভাষায় নিন্দা করেছেন এবং ওনাকে ক্ষমা চাইতে হয়েছে। আজকে আমরা এই স্থান থেকে দাবি করছি ওনাকে ভারতবর্ষের জনগণ এবং ফরওয়ার্ড ব্লকের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।